হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আচ্ছা, ফার্স্টে একটা খবর দিই তোমাদের। গতকালকের যে ভিডিওটা টন্দীপ করেছিল, যেটা কিনা টিভি ইনস্টল করছিল, যেটা নিয়ে আমিও ভিডিও করেছি, সেই ভিডিওটা ঠিক আছে তোমার প্রাইভেট করেছে দেখলাম। এখন পরে সেটাকে আবার পাবলিক করবে কিনা এখনও জানি না, কারণ আমি যখন ভিডিওটা করতে বসেছি তখন ভিডিওটা প্রাইভেট হয়েছে, মানে প্রাইভেট অবস্থায় ছিল। এবং এটা আমি জানতে পারিনি, আমার কোনো এক ভিউয়ার্স এসে আমাকে কমেন্টস বক্সে জানালো এবং তারপর আমি দেখতে গেলাম, হ্যাঁ সত্যিই তাই। এবং আজকের ভিডিওর ওর কমেন্টস বক্সে একজনকেও এটা নিয়েও প্রশ্ন তুলেছে যে কেন ভাই ভিডিওটা প্রাইভেট করলে, উত্তর ছিল না। যাই হোক, তা আগে সেটাকে নিয়ে কিছু বলবো, তারপর আসবো আজকের ভিডিও সংক্রান্ত কিছু কথা বলতে। তাহলে গতকালের ভিডিওতে কী এমন ছিল যেটা কিনা প্রাইভেট করতে হলো? আচ্ছা, গতকাল ভিডিওতে আমার যতদূর মনে হয় টিভি ইনস্টল করার সময় আমি বলেছিলাম যে ওদের যে ঘরটা লাগোয়া, ওই ঘরের জানলার উপর দিয়ে, সাইডের জানলার উপর দিয়ে, বাড়ির যে সাইডটা ও কোনো সময়ই দেখায় না, বাড়ির একদম ফ্রন্টের কোন সাইড, ফ্রন্টের সম্ভবত তোমার আমার দিক থেকে বাড়ির মুখোমুখি দাঁড়ালে আমার বা সাইডটা হবে, তার মানে বাড়ির কোন সাইড, বাড়ির ডান সাইড। যাই হোক, ডান সাইডটা কোনো সময়ই দেখায় না, ঠিক আছে, বাড়ির বা সাইড দেখায়, যেখান দিয়ে ওরা এন্ট্রি করেছে একটা নতুন গ্যারেজটা, বাড়ির পিছন দিকটা দেখায়, কিন্তু বাড়ির ডান সাইডটা কখনো দেখায় না। তাহলে এখন যদি একটা জিনিস হতে পারে, যদি ওরা এসি ইনস্টল করে, যেটা কিনা আমরা দেখতে পাচ্ছি অলরেডি, তাহলে অবশ্য করেই সেই এসির আউটার সেকশনটা ওই পোর্শনেই থাকবে, ঠিক আছে, অথবা ছাদের ওপর থাকবে। তা আমার মনে হয় ডান দিকে ছাদের উপর থাকার সম্ভাবনা নেই, ওটা বাড়ির পিছন দিকে সানসেটের ওপরেই থাকার কথা, কিন্তু ওই সাইডটা দেখায় না। যাই হোক, তা যখন টিভি ইনস্টল করছিল ঘরটা দেখা যাচ্ছিল এবং এসিটাও দেখা যাচ্ছিল। যাই হোক, এটা একটা কারণ আছে। আর দ্বিতীয় কারণ হিসেবে আমার যেটা মনে হচ্ছে, যেটা নিয়ে আমি আমার বক্তব্য অবশ্য করেই ভিডিওতে রেখেছি এবং যার থাম্বনেলে আমি অবশ্য করেই সেটা মেনশন করেছি, যে ওর মার কিছু অস্বাভাবিক আচরণ, যেটা কিনা আমার খারাপ লেগেছে এবং সঙ্গে সঙ্গে আমার কমেন্টস বক্সের কিছু ভিউয়ার্সদেরও খারাপ লেগেছে, অর্থাৎ তারা আমার সঙ্গে এগ্রি করেছে। যেমন আমরা জানি কি, বাড়ির বড় অর্থাৎ গার্জিয়ান, হাজবেন্ড, বাবা, এরা আগে খায়, বা তাদের সঙ্গে যখন আমরা একসাথে খেতে বসি, একসাথে বসি, এমন নয় যে তারা অভুক্ত আছে। অলরেডি আমরা জানছি যে ভদ্রলোক নাকি স্নান করতে গেছেন, উনি খেতে আসবেন কিন্তু তখনও আসেননি। তা সেই মুহূর্তে আমরা বলার সঙ্গে সামনে দেখতেও পাচ্ছি তার জন্য থালাটা বাড়া রয়েছে, কিন্তু তা সত্ত্বেও উনি এলেন না, তখন অবধি তার ছেলে খেতে বসলো না, মা খেতে শুরু করে দিলেন। এখানে তোমরা অনেকে হয়তো বা বলতে পারো ওনার তো সুগার, উনি আগে খেতেই পারেন, অবভিয়াসলি খেতে পারেন, কিন্তু আমরা এটাও জানি যাদের সুগার পেশেন্ট তারা কিন্তু গ্যাপে খায় না, বারে বারে খায়। মানে আমি একদম সকালে খেলাম, তারপরে একদম লাঞ্চ টাইমে খেলাম, আবার একদম ইভিনিংয়ে খেলাম, আবার একদম রাত্রে খেলাম, এরম না, তোমার 2 ঘন্টা অন্তর অন্তর কিছু কিছু খেতে হয়, অর্থাৎ খিদেটাকে তোমার চেপে রাখলে হয় না। এটা সুগারের পেশেন্টদের নিয়ম, এবং একবারে অনেকটাও খেতে নেই, আর ভাত তো কমই খেতে হয়, একদম না খেলেই ভালো হয়। যাই হোক, তার মানে কি আমি রুটি মানেও একেবারে 4-5টা খেয়ে নেবো? না, রুটি খাওয়াও যা, ভাত খাওয়াও তা, কিন্তু ব্যাপারটা হচ্ছে রুটির পরিমাণটা 2-3টে খেলে পেটটা যেভাবে ভরে যায়, ভাত পরিমাণ মতো না খেলে পেটটা ভরে না। এখন দেখো, সুগারের লেভেল অনুযায়ী মানুষের খাওয়া দাওয়া, ডাক্তারের নির্দেশ অনুযায়ী তার চলাফেরা। তা ওনাকে আমরা যতদূর দেখি উনি প্রচুর পরিমাণ ভাত খান, মিষ্টি খান তো বটেই মনে হয়, কারণ আম খাওয়া মানে মিষ্টি খাওয়ারই সমান। সেই নিয়ে আসছি পরে, আম খাওয়া নিয়ে। আম খেতে বাড়ির যখন আম কাউকে যখন দেওয়া গেল না, বেড়াতে যাওয়ার আগে সেগুলো যখন ঘরে স্টোর করে রেখে গেল, তখনই বোঝা গেছে এরা আম খাবে, এরা কাঁঠালও খাবে। কাঁঠাল অনেক পরিমাণ সেটাকে বিক্রি করার জন্য করা হয়েছে, নাহলে এখনও অনেক গাছে কাঁঠাল রয়েছে। আর এর বাবা, বিশেষ করে টন্দীপের বাবা তো অসম্ভব কাঁঠাল খায়, কাঁঠালকেই পেট ভরিয়ে দিল, আমি গতকালের ভিডিওতে বলেছি। তো সেইখানে আমরা দেখছি যে উনি কি করে পারলেন। আমরা মেয়েরা কি পারি? আমারও প্রচুর রোগভোগ আছে, আমার মারও আছে, তারও সুগার, আমার সুগার না থাকুক ওরকম আছে, গ্যাসের প্রবলেম, মানে খালি পেটে থাকা যায় না। তাহলে তার মানে কি আমার হাজব্যান্ড একটু আসতে দেরি করলো, আমি তাড়াতাড়ি করে খেয়ে নেবো? হয় না কিন্তু। হ্যাঁ, এমন হয় যে ও কাজে বেরিয়েছে, আসতে দেরি হচ্ছে, সেক্ষেত্রে কী হবে, আমি হয়তো 2টো বিস্কুট খেয়ে নিলাম, খেয়ে একটু জল খেয়ে নিলাম, বা টুকটাক খাবার, একটু বাদাম খেলাম, মানে খুচরো খাজরা খাবার খাই। মানে এমন নয় আমি আমার ভাতটা, লাঞ্চের যে ভাতটা বা যে জিনিসটা আমি লাঞ্চে খাবো সেটা আগেভাগে খেয়ে নিলাম, এবার আবার হাজব্যান্ড পরে এলো,
তারপর তাকে একা একা খেতে দিলাম। এটা কিন্তু হয় না, এটা এটা রিচুয়াল না, এটা একটা সভ্যতা না, এটা আমি সমাজকে একটা সঠিক মেসেজ দিচ্ছি না, এটা হলো আসল কথা। এই যে বিহেভিয়ারটা, এটা কিন্তু সমাজে একটা নেগেটিভিটি ছড়ায়। অর্থাৎ আমার যা ইচ্ছে করবো, আমার যখন মনে হচ্ছে খাবো, তাহলে আর আমি কিসের সমালোচনা করছি? আমার ছেলের বউয়ের, রাইট না? তাহলে এই জিনিসটা নিয়ে আমি কিছু কথা বলেছিলাম, এবং তার থেকে আমার এটাই মনে হয়েছিল যে ভদ্রমহিলার কিছু কিছু ব্যবহার আমার অস্বাভাবিক লেগেছে, এবং এই বয়সে এই ব্যবহার ওনাকে মানায় না। তার মানে এটাও একটা মানসিক রোগের কারণ হলেও হতে পারে। কাজেই এটাকে যদি কোনোভাবে কাউন্সেলিং করানো যায়, তাহলে উনি হয়তো ওনার স্বাভাবিক অবস্থায় উনি ফিরে আসতে পারেন। হয়তো এটাকে নিয়ে টনদীপের কিছু মনে হতে পারে। যাকে দেখা যাক ভিডিওটা আদৌ পুরোটা প্রাইভেট থাকে না ভবিষ্যতে সেটা এডিট করে আবার সামনে আসে, দেখা যাক। ওয়েট করতে তো কোনো অসুবিধা নেই, আমার প্রচুর ধৈর্য, আমি ওয়েট করতে পারি। আমার সঙ্গে সঙ্গে আমার ভিউয়ার্সরা ওয়েট করো, এবং অবশ্য করেই ওয়াচটা করতেই হবে, কারণ এইটাই হলো সঠিক টাইম, যেই সময়টা মানুষ কিন্তু তড়িঘড়ি করে ভুল ভাল পদক্ষেপ নেবে, কারণ এখন আক্রমণের তীব্রতাটা বেড়েছে। কারণ আমি একা ফিল্ডে, একা মাঠে গোল করে গেছি, এখন কিন্তু আমার ফিল্ডে অনেক প্রতিদ্বন্দ্বী দাঁড়িয়ে, আমার এখন কিন্তু টাফ একটা কন্টেস্ট হবে। কাজেই এত হালকাভাবে নিলেও হবে না, টনদীপকে বলছি। যাই হোক, আজকের ভিডিও চলে আসি, আজকের ব্লগিংয়ে চলে আসি। দিনের শুরু তোমার স্যান্ডউইচ, আমের স্লাইস দিয়ে স্যান্ডউইচ। আচ্ছা, সেটা নিজে খেলো তো ঠিক আছে, মাকেও করে দিল। হ্যাঁ, বাবা নেই এই কথাটা আসতেই পারে, আপনি বললেন না, আমি তো জানি বাবা ছেলেকে নিয়ে স্কুলে গেছে। এবার বাবা সকালে কি খেয়ে যায় তোমরা মোটামুটি জানো, ভাত খায় সম্ভবত, কি দিয়ে, অনেক সময় মুড়িও খান, যেটা হোক খেয়ে উনি বেরিয়ে গেছেন। আর এরা, যার কিনা সুগার এই লেভেলে, সে কিনা আম দিয়ে পাউরুটি, হেভি লাগছে, দারুণ, তোমরাও ট্রাই করো, এরম ব্যাপার। তাহলে স্যান্ডউইচ সেটাও হেভি, হ্যাঁ হেভি, অবভিয়াসলি হেভি, কিন্তু যাদের সুগার পেশেন্ট তারাও কিন্তু স্যান্ডউইচ খেতে পারে তাদের মতো করে, তোমরা সেভাবে দাও। তোমার বাটার দিয়ে খেতে হবে, তোমার আম দিয়ে খেতে হবে, এইটা তো খাওয়া না। যদি মার সেরকম খেতেই হয়, মার জন্য তোমার বাটার লাইট নিয়ে আসো, যেটাকে কিনা আমরা মার্জারিন বলি, দরকার নেই ওসব খাওয়ার। আমি পাউরুটি এমনিই খাবো, সবজি দিয়ে খাবো, সবজি মানে শসা, টমেটো, পেঁয়াজ, এরমভাবে খাবো। স্যান্ডউইচ তো এভাবেও খায় মানুষ না, আমার ওইভাবে যেভাবে এনে দিল, আমি সুগার আমার জানি, কিন্তু আমি খাবো। যাই হোক, এই জন্যই বলেছি এনার অস্বাভাবিক আচরণ, আজও বলছি প্রতিটা জিনিসেই অস্বাভাবিক আচরণ। এই যে পটল দিয়ে পনির দিয়ে একটা রান্না দেখালো, পনির স্ম্যাশ করে, এই জিনিসটা যে রান্না করলো, তো ঠিক আছে, রান্না উনি করলেন, এটা কোথাও আমরা দেখিনি, উনি ওনার মাথা থেকে বার করে করেছে। মানে এভাবে করলে কেন ওভাবে হবে না? আমরা পনির ডুমো ডুমো কেটে, পটলের ছোটো ছোটো করে কেটে সাইজ অনুযায়ী করি, এখানে উনি গোটা গোটা পটল রেখেছেন। আমি তো ভেবেছিলাম পটলে হয়তো পনির দিয়ে পুর করে ভরে দোরমা টাইপের করবেন, তাও নয়, ওটাকে জাস্ট ফুটো ফুটো করে ভেতরে মশলা ঢোকার জন্য করলেন। এতে কিন্তু পটল ভীষণ নরম হয়ে যায়। আমি জানি পটলে যদি খোসা বেশি কেটে ফেলেছো, যেভাবে ওটা পটলটা পুরো ছাড়ালো, তাতে কিন্তু পটল ভাজলে এবং তারপর ঝোলে দিলে ওটা নরম হয়ে যায়। তার জন্য আমরা পটল এইভাবে করতে গেলে, গোটা পটল করতে গেলে তোমার করি, একটু খোসা রাখি, মানে পটলের পটলের শরীরে। যাই হোক, খোসা তো পুরো ছিলই না, তারপরে তো সেটাকে ফুটো ফুটো করলো, তার মানে মশলা ঢুকে সেটা আরও নেতিয়ে যাবে। তারপরে পনিরটাকে ওরকম ক্র্যাশ করে তারপর দিল। যাই হোক, খেতে খারাপ হবে না, মশলাপাতি দিলে সব জিনিসই ভালো লাগে, সেটা কথা না। কথাটা হলো, যেটা খুব অড লাগলো সেটা হলো কিছু কাঁচা পনির গ্রেট করা ছিল, সেটা কিনা রান্না করা জিনিসটার উপর ছড়িয়ে দিল। আরে ওটা কি চিজ নাকি? গ্রেট করে চিজ এরমভাবে ছড়ানো গেলেও যেতে পারে, কাঁচা পনির কখনো গ্রেট করে ছড়িয়ে দেয়? সেটা কি টেস্ট থাকবে? পনিরের তো আলাদা করে কোনো টেস্ট নেই, সেটাকে নুন দিয়ে ভাজলে পরে একটা টেস্ট হয়, বা ঝোলে দিলে তার একটা আলাদা মাত্রা যুক্ত হয়। সেখানে একটা পনির করে গ্রেট করে দিয়ে দিচ্ছে, দেখতে লাগছে অনেকটা চিজ গ্রেডের মতো, কিন্তু খেতে গেলেই তো বোঝা যাবে ওটাকে কাঁচা কাঁচা একটা টেস্ট আসবে। যাই হোক, ছেলের খিদে পেয়েছে, ছেলে স্কুল থেকে এসেই সোজা চলে গেল টিভির ওখানে, যাবেই, দেখেছো আমি বললাম এক নেশা থেকে ছাড়াবে, আরেক নেশায় ঢুকে দেবে। কারণ এই মোবাইল বলো আর টিভিই বলো, এটা তো পড়াশোনার একটা তোমার কি বলবো, অন্তরায় বই তো আর কিছু না। কারণ আমি ওটা দেখছি একটা বড় পর্দায়, আরও ভালো লাগছে, সেটাকে নিয়েই আমি ব্যস্ত হয়ে পড়ছি, আর মোবাইল দেখছি একটা হাতে নিয়ে, সেটা নিয়েও আমি ব্যস্ত হয়ে পড়ছি। দুটোই কিন্তু তোমার ইভেল জিনিস, কিন্তু সেটাকে আমার ছেলের জন্য কেনা বলে কেনা।
আচ্ছা সেটা ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে ছেলের পড়াশোনার টাইমটা কোথায়। সন্ধেবেলা মাঝে মাঝে ব্লগিংয়ের খাতিরে বই নিয়ে নাড়তে বসে, যদিও সেই সময় সবাই সেখানে থাকে, মাঝে মাঝে অন্য জায়গা থেকে লোক চলে আসে, একটা গল্পের আসর বসে। তাহলে ছেলেটা সিরিয়াসলি পড়াশুনো করে কখন? ওই স্কুলে যাওয়া আসা বাদ দিয়ে। আমরা তো দেখিই না, ম্যাক্সিমাম টাইম দুপুরে এরা লেট খায়, তারপর বিকেলবেলা ঘুমায়, তারপর সন্ধ্যে 7:30 অবধি সে ঘুমিয়েই থাকে, তারপর তাকে ওঠায়, খাওয়ায়, ঘোরায়, এদিক ওদিক করে। আধ ঘন্টা, খুব বেশি হলে 1 ঘন্টা হবে না, আধ ঘন্টা যদি ওই খাতা বই নিয়ে সামনে একটু বসাবার চেষ্টা করে, নিজেরাও সময় কাটায় আর ব্লগিংয়েও একটু দেখায়। এই হলো এদের রুটিন। কারণ বাবা তো সবসময় ব্যস্ত, ছেলের বাবার কথা বলছি, সে তো সবসময় ব্যস্ত, বাড়ির কাজও করতে পারে না, ছেলেকে পড়ানোর ক্ষমতাও তার নেই। কারণ তার ব্লগিং, তার এডিটিং, ভাই এডিটিং করতে কত সময় লাগে? তুমি হাবিজাবি জিনিস ক্যামেরা বন্দি করবে, তারপর তো সেটাকে বাদ দিতে সময়ই লাগবে। এডিটিং করতে এত সময় লাগে? খুব বেশি হলে 1 ঘন্টা লাগবে, 2 ঘন্টা লাগবে, তার বেশি তো লাগার কথা নয়। সারাদিন তুমি ব্লগিং করছো, রাত্রিবেলা কী করছো? রাত্রিবেলা কী করছো? লোকে তো রাত্রিবেলাও এডিটিং করে রাখে, সকালবেলা উঠে সকালে কাজটুকু করে, ছেলের পেছনে দৌড়াদৌড়ি করে, পড়ায়, এসবের তো ধার দিয়ে যাও না। মানে নিজের ব্লগিং, নিজের এডিটিং, নিজের চ্যানেল আর ছেলেকে সবাইকে দেখানো, আর ওতেই তুমি ক্লান্ত হয়ে পড়ো এবং রাত্রিবেলা এসে চালিয়ে ঘুমিয়ে পড়ো, এই তো রুটিন। আর মাঝে খাওয়া দাওয়া চলে, তাই তো? তাহলে এই হলো। বিকেলবেলা দেখা গেল বাবা এসে সোফায় বসেছে টিভি দেখতে, কিন্তু চলছে তো কার্টুন। দেখছে কে? অবশ্য করেই ছেলেটা। বাবা যে খবর দেখে, খেলা দেখে, এগুলো চলছে না। তা টন্দীপকে বলতেই শোনা গেল, ছেলে যতক্ষণ থাকে, ছেলে যতক্ষণ দেখতে চায়, কাজেই ছেলের কার্টুনই চলে, তখন তারা দেখতে পায় না। আচ্ছা, এখানে আমি ভালো মন্দ কিছু না বলে একটা কথাই বলবো টিনার উদ্দেশ্যে। টিনা যেটা পারেনি, ওর ছেলে সেটা করে দেখিয়েছে, এই ফ্যামিলির সবার ওপর মাথায় উঠে নাচছে। অ্যাকচুয়ালি তাই। দেখ, টিনা দেখে খুশি হোক। ও যেটা করতে পারেনি, যে টিভি দেখতে বসতে পারেনি, ওকে টিভি দেখতে দেওয়া হয়নি, ওর ছেলে কিন্তু সেই জায়গাটা সবার আগে দখল করে নিয়েছে, এবং ও যেটা দেখবে, ছেলে যেটা দেখবে, সেটাই টিভিতে চলবে। টিনাও কিন্তু কার্টুন দেখতে খুব ভালোবাসতো। আজকে যদি টিনা ছেলের সঙ্গে থাকতো, একসঙ্গে দুজনেই কার্টুন দেখতো মজা করে। যখনই একসাথে হবে ওরা কার্টুন দেখবে মজা করে। কিন্তু আমি শুধু টিনার উদ্দেশ্যেই বলবো যে ও যেটা পারেনি, ওর ছেলে সেটা করে দেখিয়েছে, এবং এই বাড়ির প্রত্যেকটা লোক সেটাকে, মানে সেই ব্যাপারটাকে নিয়ে ভুক্তভোগী হবে। যদি মানে এই টিভি দেখা নিয়ে কেউ প্রবলেম করেছে, না ওটা চলবে, ছেলে নিশ্চয়ই চিৎকার চেঁচামেচি শুরু করেই দেবে, তখন এটা বাধ্য হয়ে তোমার কার্টুন চালাতে বাধ্য হবে, তাই না? ছেলে যতক্ষণ থাকে কেউই টিভিতে হাত দিতে পারে না, কারণ ছেলে তো তার মতো বায়না শুরু করে দেয়। ওই জন্য দুপুরবেলা দেখা গেল টন্দীপকে বসে টিভিতে গান চালিয়ে শুনছে, মনে হয় সম্ভবত। এখন টিভিতে গান শুনছে, নিশ্চয়ই বারান্দায় যখন ওই সোফায় বসে রয়েছে টিভিতেই চলছে। যাই হোক, কী কষ্ট, টিভি দেখছে সেটা দেখানোর জন্য এসির বাইরে গরমে বসতে হচ্ছে এদের। ভাই তাড়াতাড়ি শীতকাল আয়, এদের জন্য হয়, ঠিক আছে? যাই হোক, ভিডিওটা এই সবই তো দেখালো, আর তো কিছু দেখার নেই। বাবা আজও দুপুরে খাওয়ায়, লাঞ্চে অ্যাবসেন্ট। ছেলের খাওয়াটা দেখিয়েছে, কারণ ছেলের জোর খিদে পেয়েছে, ছেলে ওপরে টিভি দেখছিল, জোর করে চিৎকার করে বলেছে খিদে পেয়েছে, লাইলন টিকা এনেছে, এবং সম্ভবত ওর ছেলে ঝোল দিয়ে মাছ খায় না, অনেকেই খায় না, কিন্তু এটা কোনো দোষের না, অনেকেই খেতে চায় না, বাটার দিয়ে ভাত মেখে মাছ মুখে দিয়ে খাবে সম্ভবত। যাই হোক, এটাও খাক, তবু খাক। একটা যে ছেলের এত খাওয়া নিয়ে এদিক ওদিক, যেমন অমলেটে পেঁয়াজ খায় না, ভাতে কিছু মেখে খায় না, এটা থাকে অনেক বাচ্চা কাচ্চার বায়না। সেক্ষেত্রে কী করতে হয়, ওদের একটা বড় সাইজের মাছ বা ডিম বা এই জাতীয় জিনিস, প্রাণীজ প্রোটিন বা উদ্ভিজ প্রোটিন যাই দাও, সাইডে দিয়ে তাকে খাওয়াতে হবে, তাই না? এই যে পনির পটল করেছো, তার থেকেও তুমি নিয়ে যাও, খাওয়াতে খাওয়াতে অভ্যাস হবে। পাশে তো রেখে দাও, আজ খাবে না কাল খাবে, ঠিক, কারণ সঙ্গে রাখতে হবে জিনিসটা, দেখতে দেখতে এক সময় খেয়েই নেবে, খেতে শিখেই যাবে, আজ খাবে না কাল খাবে, এই তো কথা। যাই হোক, আজকে খাওয়াতে নিয়ে যেতে দেখলাম, কিন্তু লাঞ্চের সময় বাবা সেই অ্যাবসেন্ট, এরা দুজনেই খেতে বসেছে। ভাই আজকে আর থালা নেই সামনে, এটাই হলো পার্থক্য, ঠিক আছে? তাহলে ভিডিওটার ব্লগিং এইটুকুই ছিল, আমার বক্তব্যই এইখানে শেষ। দেখা যাক প্রাইভেট ভিডিও আবার পাবলিক হয় কি না, ওয়েট করছি, তোমরাও করো, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, নেক্সট ভিডিওর ওয়েট করো, আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর নোটিফিকেশনটা অন করে দিও। টাটা, বাই।